মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়াম, ফ্লাডলাইটের তীব্র আলো আর স্নায়ু চাপের রাত। ঘড়ির কাঁটা থমকে গেছে পেনাল্টি শুটআউটে। স্কোরবোর্ডে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে এগিয়ে, আর মাত্র একটি গোল, একটি মাত্র নিখুঁত শটেই রচিত হবে লাল সবুজের মহাকাব্যিক ইতিহাস। বলটি বসানো পেনাল্টি স্পটে, সামনে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক তরুণ স্ট্রাইকার, যার চোখ দুটিতে বরফ শীতল স্থিরতা। রেফারির দীর্ঘ বাঁশি বাজল। সবাই ভাবছিল তিনি হয়তো সমস্ত শক্তি নিংড়ে দিয়ে এক বুলেট গতির শট নেবেন, কিন্তু না, তিনি খুব শান্ত পায়ে এগিয়ে এসে পরম মায়ায় বলটাকে চিপ করে তুলে দিলেন হাওয়ায়। প্রতিপক্ষের গোলরক্ষক ততক্ষণে ডানে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু বলটি তার মাথার উপর দিয়ে ভেসে গিয়ে আলতো করে জড়িয়ে গেল জালে। হ্যাঁ প্রিয় দর্শক, এটিই হলো ঐতিহাসিক পানেনকা শট, বিশ্ব ফুটবলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্নায়ুক্ষয়ী পেনাল্টি টেকনিক। আর ফুটবলের এই ভয়ডরহীন জাদুকরী শটটি নিলেন এমন একজন তরুণ, যার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশ থেকে ৭,৫০০ মাইল দূরে সুদূর যুক্তরাষ্ট্রে। নাম তার রোনান বেঞ্জামিন ও'সুলিভান। মাত্র ১৮ বছর বয়সে ফিলাডেলফিয়ার চেনা গণ্ডি ছেড়ে কিভাবে এক তরুণ নিজেকে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করলেন, আর কেনই বা তার সাথে তার আপন বড় ভাই ডেকলা ও'সুলিভানের এই শেকড়ে ফেরার অনন্য গল্পটা আপনার জানা অত্যন্ত জরুরি। কিন্তু এই রূপকথার গল্পের সবচেয়ে রোমাঞ্চকর দিকটি কি জানেন? রোনান কিংবা ডেকলা কারোরই শৈশব বা কৈশোর কেটেছে বাংলাদেশে। তারা বাংলা ভাষাতেও স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেন না। তবুও যখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, তারা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের জার্সিকে না বলে বেছে নিলেন লাল সবুজের এই পতাকাকে। ফুটবলের সেই শেকড়, আবেগ ও অনুভূতির টানে ফিরে আসা নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। দ্য জার্সি ইউ ওয়্যার মে বি শেপড বাই দ্য ল্যান্ড, বাট দ্য ব্লাড ইন ইউর ভেইনস ওবেজ দ্য হার্টস কমান্ড। যার সহজ বাংলা রূপান্তর, আপনার গায়ের জার্সি হয়তো অন্য দেশের মাটিতে তৈরি হতে পারে, কিন্তু ধমনীর রক্ত দিন শেষে নিজের শেকড় ও হৃদয়ের ডাককেই সাড়া দেয়। রোনান বেঞ্জামিন ও'সুলিভান আধুনিক ফুটবলের ব্যাকরণ অনুযায়ী একজন নিখুঁত ও ক্ষুরোধার নাম্বার ৯, যিনি বক্সে গোলের ঘ্রাণ পান এবং যে কোনো ছোট সুযোগকে গোল শটে রূপান্তর করতে জানেন। যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত ফুটবল একাডেমি ফিলাডেলফিয়া ইউনিয়নে বেড়ে উঠেছেন দুই ভাই। সেখান থেকেই প্রতি বছর বের হয়ে আসে মেজর লিগ সকারের নামজাদা সব তারকা। কিন্তু আমেরিকার সেই চাকচিক্যময় জীবন আর শক্তিশালী ফুটবল অবকাঠামো সত্ত্বেও তাদের রক্তের ভেতরে নীরবে বইছিল এক অদম্য টান। তাদের পূর্বপুরুষের জন্মভূমি বাংলাদেশ। যখন দুই ভাই প্রথম জানতে পারেন তাদের শেকড় এদেশের মাটিতে, তখন এটি শুধু একটি তথ্যের সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে ওঠে এক গভীর জীবন দর্শন। একজন পেশাদার অ্যাথলিটের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ফুটবল ব্যবস্থা ছেড়ে এমন একটি দেশে আসা সহজ সিদ্ধান্ত ছিল না, যেখানে ফুটবলের অবকাঠামো এখনও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ঢাকার আকাশে যখন তারা পা রাখলেন, তখন সেটা শুধু এক ফুটবলারের নাম লেখানো ছিল না, তা ছিল ৭,৫০০ মাইল দূরের রক্তকে নিজের ঘরে ফিরিয়ে আনা। তবে বাংলাদেশের অনূর্ধ্ব ২০ জাতীয় দলে জায়গা করে নেওয়াটাও কোনো কেক ওয়াক ছিল না। একদম নতুন পরিবেশ, নতুন সতীর্থ এবং ভিন্ন ফুটবল সংস্কৃতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রমাণ করা যে তারা স্রেফ প্রবাসী ট্যাগ নিয়ে আসেন নিজেদের যোগ্যতায় রাজত্ব করতে। মালদ্বীপে অনুষ্ঠিত সাফের মঞ্চে নেমেই প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধ জুড়ে বাংলাদেশ বল দখলে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের চরম অভাবে গোল পাচ্ছিল না। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দল, কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই পুরো দৃশ্যপট বদলে দেন রোনান। অ্যাভিষেক ম্যাচেই জোড়া গোল হেনে নিজের আগমনী বার্তা দেন তিনি। একটি দৃষ্টিনন্দন ফ্রি কিক এবং অপরটি বুলেট গতির হেড। ২-০ গোলের জয় দিয়ে শুরু হয় লাল সবুজের যাত্রা। এরপরের মহাতীক্ষ্ণ পরীক্ষাটি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে। এক পর্যায়ে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে পড়ে চরম চাপে পড়ে যায়, কিন্তু রোনান দেখালেন তিনি শুধু গোল স্কোরার নন, একজন ট্রু গেম চেঞ্জার। তার নেওয়া এক নিখুঁত কর্নার থেকেই সেন্টার ব্যাক গোল করে সমতা ফেরান। সেমিফাইনালে প্রতিটা পদক্ষেপে যখন গোটা দেশের প্রত্যাশার পারদ তুঙ্গে, রোনান দেখালেন প্রৌঢ় পজিশনিং ও শান্ত মাথা ফিনিশিং দক্ষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ, আর এভাবেই বাংলাদেশকে নিয়ে গেলেন স্বপ্নের ফাইনালে। ফুটবলের সেই রূপকথা, সাহস ও ঐতিহাসিক জয়ের ছন্দ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। Pressure reveals what a warrior is made of. In the darkest hour, the brave take the final shot above. বাংলায় বললে চাপের মুখেই উন্মোচিত হয় একজন সত্যিকারের যোদ্ধার আসল পরিচয়। সবচেয়ে কঠিন মুহূর্তে বীরেরাই নেয় সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। ফাইনালের রক্ত গরম করা রাতে আবারও প্রতিপক্ষ ভারত। মালের জাতীয় স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের সামনে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় সেই রোমাঞ্চকর ট্রাইবেকারে। স্নায়ুর চরম পরীক্ষায় যখন পেশাদার প্লেয়ারদের হাত পা জমে যায়, ঠিক তখনই রোনান নিলেন সেই ঐতিহাসিক পানেনকা শট। ভারতীয় গোলরক্ষককে বোকা বানিয়ে আলতো চিপ শটে বাংলাদেশকে এনে দিলেন টানা দ্বিতীয়বারের মতো আন্ডার-20 সাফ ট্রফি। ম্যাচ শেষে লাল সবুজের পতাকা উঁচু করে রোনান এবং ডেকলা ও'সুলিভানের সেই আবেগঘন সেলিব্রেশন কোটি বাঙালির হৃদয় স্পর্শ করেছিল। সেই দৃশ্য প্রমাণ করে দেশের জন্য খেলা কোনো ভৌগোলিক গণ্ডি দিয়ে মাপা যায় না, এটি এক অনুভূতির নাম।
রোনানের সেই পানেনকা শট কেবল একটি গোল ছিল না, তা ছিল বাংলাদেশের নতুন এক নির্ভীক ফুটবল প্রজন্মের বিপ্লব। আর তার ভাই ডেকলা ওসুলিভানও পাইপলাইনে তৈরি হচ্ছেন ডাগআউট কাঁপাতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রোনান ওসুলিভান কি পারবেন বহু বছর ধরে লাল সবুজের ফুটবল, যে ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 স্ট্রাইকারের জন্য হাহাকার করছিল, সেই শূন্যতা চিরতরে পূরণ করতে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের দেশের ফুটবলের প্রতিটি ইনসাইড স্টোরি ও আনটোল্ড অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।